সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। তবে একবারে নয়, 2 ধাপে এটি কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আগামী 1 জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর হতে পারে। তবে বিভিন্ন ধরনের ভাতা কার্যকর হবে 2027 থেকে 28 অর্থ বছরের শুরু থেকে। এর ফলে সরকারি কর্মচারীরা প্রথম ধাপে মূল বেতনের সুবিধা পেলেও ভাতার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, শুরুতে নতুন বেতন কাঠামো 3 ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিল বাস্তবায়ন কমিটি। কিন্তু বিস্তারিত হিসাব নিকাশের সময় দেখা যায় এই পদ্ধতিতে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে। কারণ অনেক সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন বার্ষিক ইনক্রিমেন্টের কারণে ইতিমধ্যেই অনেক বেড়েছে। ফলে নতুন বেতন কাঠামোর অর্ধেক বাস্তবায়ন করলেও অনেকের প্রকৃত বেতন খুব বেশি বাড়বে না। এমনকি কিছু কর্মচারীর মোট প্রাপ্ত অর্থ কমে যাওয়ার আশঙ্কাও দেখা দেয়। বিষয়টি নিয়ে অসন্তোষ ও আপত্তি ওঠার পর পরিকল্পনায় পরিবর্তন আনে সরকার। গত 11 জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, আগামী 1 জুলাই থেকে নতুন মূল বেতন এবং পরবর্তী অর্থ বছর থেকে নতুন ভাতা কার্যকর করার লক্ষ্যে সরকার কাজ করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সরকারের আর্থিক সক্ষমতা ও ব্যয়ের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা। নবম বেতন কমিশন সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা করার সুপারিশ করেছে। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, কমিশনের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন না করে কিছুটা সংশোধিত হার নির্ধারণ করা হতে পারে, যাতে সরকারের উপর অতিরিক্ত আর্থিক চাপ কম পড়ে। এদিকে সাবেক অর্থ সচিব মাহমুদ আহমেদ বলেছেন, সরকারের আর্থিক সক্ষমতা থাকলে নতুন বেতন কাঠামো 1 ধাপেই বাস্তবায়ন করা যেত। তবে 3 ধাপের পরিবর্তে 2 ধাপে বাস্তবায়ন করা হলে সেটিও ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করার দাবিও উঠেছে। এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী প্রকাশ এবং দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। উল্লেখ্য, নবম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় 1,60,000 কোটি টাকার প্রয়োজন হতে পারে। তাই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত সিদ্ধান্ত এখন সরকারের আর্থিক সক্ষমতা ও নীতিগত সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।